সুপ্রিয় ভাই ও বোনেরা, বিপ্লবীরা কখনো থেমে থাকে না। এই বিপ্লবের পরেও আমাদের কাজ রয়ে গেছে। বাংলাদেশের জনগণের মনে আমাদের জায়গা করার একটাই পথ, আর তা হচ্ছে ৩১ দফা বাস্তবায়ন। কবি নজরুলের ভাষায় বলতে চাই, মহাবিদ্রোহের অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন লালবাগ থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ রফিকুল আলম মজনু ভাই। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে সাংগঠনিকভাবে যিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাই সহ যারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ সামনের সারিতে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের স্ব মহিমায় উজ্জ্বল নক্ষত্র ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আলোকিত করছেন। এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর সেই বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ। সেই সাথে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা এবং মহান আল্লাহ পাকের দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা যেমন তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে ১৭ বছর যুদ্ধ করে এই শেখ হাসিনাকে এখান থেকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি, ঠিক একইভাবে ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। সুপ্রিয় ভাই ও বোনেরা, বিপ্লবীরা কখনো থেমে থাকে না। এই বিপ্লবের পরেও আমাদের কাজ রয়ে গেছে। বাংলাদেশের জনগণের মনে আমাদের জায়গা করার একটাই পথ, আর তা হচ্ছে ৩১ দফা বাস্তবায়ন। কবি নজরুলের ভাষায় বলতে চাই, মহাবিদ্রোহের অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ধন্যবাদ।